আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, বাগদাদের একজন ওলি, ওই ওলির নাম হচ্ছে সাক্তি রাহমাতুল্লাহি আলাইহি, সাররি সাক্তি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এক বুজুর্গের নিকট গেলেন। ওই বুজুর্গের নিকট গিয়া দেখলেন, তাকায়া দেখলেন ওই বুজুর্গ পানির সাথে আটা মিশায়া ওই আটার পানিটা গিলে ফেলেন। আল্লামা সাররি সাক্তি রাহমাতুল্লাহি আলাইহি ওই বুজুর্গকে ডাক দেয়া বলেন, বুজুর্গ, আমি তাকায়া দেখলাম আপনি পানি দিয়া আটাটা গুলান, ওই আটার পানিটা আপনি গিলে ফেলেন। আপনি চাইলে তো এই আটাটা দিয়া আপনি রুটি তৈরি করতে পারেন। আল্লামা সাররি সাক্তি রাহমাতুল্লাহি আলাইহির এই কথাটা শোনার পর ওই বুজুর্গ ডাক দিয়া বলে, ও সাররি, তুমি একটু খেয়াল করে শোনো রে বাবা, এই যে আমি এই সময়টার মধ্যে আমি রুটি বানাইতে পারতাম, কিন্তু আমি এই সময়টার মধ্যে রুটি বানাই না, কারণ রুটি বানাইতে যেই পরিমাণ সময় লাগবে ওই পরিমাণ সময়ের মধ্যে আমি কমপক্ষে 70 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারবো। 70 বার সুবহানাল্লাহ পাঠ করতে পারবে। এই রুটি পানির সাথে মিশায়া এবং আটা পানির সাথে মিশায়া রুটি বানাইতে যে সময়টা লাগবে, এই এতটুকু সময়ের মধ্যে সে সুবহানাল্লাহ 70 বার পাঠ করতে পারবে। তাহলে এই সমস্ত ব্যক্তি তারা সময়ের কদর বুঝেছেন, সময়ের মূল্যায়ন তারা করেছেন, কি পরিমাণ সময়ের কদর তাদের কাছে ছিল। কিন্তু আজকে আমরা সময় নষ্ট করে ফেলি, অযথায় অনর্থক কোনো কারণ ছাড়াই আমরা আমাদের জীবনের মূল্যবান সময়কে আমরা নষ্ট করে ফেলি। আমাদের বুজুর্গরা সময়ের কদর করেছেন এবং তারা সময়ের মূল্যায়ন করেছেন, এজন্য ইতিহাস তাদেরকে আজও পর্যন্ত স্মরণ রেখেছে। এজন্য মুহতারাম হাজিরিন, সময় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত দামি একটা বিষয়, অত্যন্ত দামি একটা জিনিস। এজন্য আমি আপনি সময়ের কদর করা চাই। আল্লাহ সময়ের কসম খেয়েছেন, তিনি বলেছেন ওয়াল আসর, আমি সময়ের শপথ খেয়ে বললাম। এই সময়ের শপথ খেয়েছেন, কি জন্য খেয়েছেন? আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন ওয়াল আসরি, আমি সময়ের শপথ খাইলাম। সময়ের শপথ খাওয়ার পরে মানুষদেরকে আমি এটাই বুঝাইতে চাই, দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে যে সময় দিয়েছি ওই সময়টা আমি রব্বুল আলামিনের কাছে অনেক দামি। আল্লাহ সময়ের শপথ খেয়ে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে মানুষ। তাহলে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? সামনে নাকি পিছনে নাকি সাইডে, মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? প্রখ্যাত দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কোরআনের এই আয়াত ইন্নাল ইনসানা লাফি খুসর, কোরআনের এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। প্রখ্যাত দার্শনিক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি পুরা কোরআনের কোন আয়াতের তাফসীর লিখতে কোনো সমস্যার সম্মুখীন হই নাই, কোন বিষয়ের ক্ষেত্রে আমি এতটা চিন্তিত হই নাই, কিন্তু আল্লাহ যখন এই আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এই আয়াত আমাকে চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। আমি চিন্তা করতে লাগলাম মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত? সামনের দিক দিয়া নাকি পিছনের দিক দিয়া, কোন সাইড দিয়া মানুষ ক্ষতিগ্রস্ত? এই আয়াতের তাফসীর লিখতে গিয়া আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করতে করতে তিনি বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পর ওই বাজারের এক গলি দিয়ে তিনি প্রবেশ করলেন। এমন সময় হঠাৎ করে বাজারের এক প্রান্ত থেকে চিৎকারের আওয়াজ আসলো,
ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বললেন, আমি ভাবলাম কোন ব্যক্তি কোন সমস্যার সম্মুখীন হয়েছে, আমি ওই ব্যক্তির সাহায্যের জন্য আগায়া গেলাম, দৌড়ায় ওই ব্যক্তির নিকট গেলাম, তাকায় দেখলাম ওই ব্যক্তি একজন বরফ বিক্রেতা। ওই বরফ বিক্রেতা বরফের খণ্ডটা হাতের মধ্যে নিয়া চিল্লায় চিল্লায় বলতেছে, তোমরা ওই ব্যক্তির প্রতি একটু রহম করো, যে ব্যক্তির পুঁজি ক্ষণে ক্ষণে ক্ষয়ে পড়ে, তোমরা ওই ব্যক্তির প্রতি একটু রহম করো, যে ব্যক্তির পুঁজি ক্ষণে ক্ষণে বেয়ে পড়ে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, বরফের খণ্ডটা যখন বরফের খণ্ডটা যখন টেবিলের উপর রেখে দিবেন অথবা কোনো কাঠের উপর রেখে দিবেন, ওই বরফটা গলে গলে আরো বড় হবে নাকি আরো ছোট হবে? জোরে বলেন, ছোট হবে নাকি বড় হবে? তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, এই আয়াতের তাফসীর যখন আমি লিখতে গেলাম, কোরআনের সমস্ত আয়াতের তাফসীর লিখতে গিয়ে আমি এমন চিন্তার সম্মুখীন হই না, কিন্তু যখন এই আয়াতের তাফসীর আমি লিখতে গেলাম, আমি চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিভাবে ক্ষতিগ্রস্ত আছে সমস্ত মানুষ? এই সমস্ত মানুষের মধ্যে তো আমিও আছি, তার মানে আমিও ক্ষতিগ্রস্ত হচ্ছি। কিভাবে হচ্ছি এটা আমি জানার জন্য বাজারে গেলাম। হঠাৎ এমন সময় দূর থেকে চিৎকারের আওয়াজ, আমি ওই ব্যক্তিকে সাহায্যের জন্য আগায়া গেলাম, গিয়া দেখলাম তিনি তেমন কোনো সমস্যার সম্মুখীন হয় না, তিনি হচ্ছেন একজন বরফ বিক্রেতা। আমি এই বরফের দিকে তাকায়া দেখলাম, এই ব্যক্তি যখন বলল যে তোমরা ওই ব্যক্তির উপর একটু রহম করো, যে ব্যক্তির পুঁজি ক্ষণে ক্ষণে ক্ষয়ে পড়ে, তার মানে হচ্ছে এই যে বরফ, এই বরফটা যখন টেবিলের উপরে রেখে দেওয়া হয়, ফ্রিজ থেকে যখন বের করা হয়, এই বরফটা আস্তে আস্তে ফুটা ফুটা করে করে এই বরফটা গলে যায়। এর মানে হচ্ছে আল্লাহ আমাকে এই বরফের সম্মুখীন করেছেন, আর এই আয়াতের তাফসীর দ্বারা আমাকে এটাই বুঝাইতে চাইতেছেন যে দুনিয়ার মানুষ, এই যে দুনিয়ার মানুষের হায়াত, এই হায়াতটা আস্তে 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 কমতেই থাকে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন? এই আয়াতের মাধ্যমে আমি এই বরফ বিক্রেতার বরফের এই অবস্থা থেকে আমি বুঝলাম, এই বরফ যখন ফ্রিজের মধ্যে পানি রাখা হয়, পানি জমে এটা বরফ হয়, আর এই বরফটাকে যখন ফ্রিজ থেকে বের করা হয় তখন এটা আস্তে আস্তে এটা ক্ষয়ে যায়, আস্তে আস্তে আবার এটা পানি হয়ে যায়। এর মানে আল্লাহ আমাকে এই আয়াতের মাধ্যমে এটাই বুঝাচ্ছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যে মানুষের যে হায়াত আমি আল্লাহ দিয়েছি, ওই হায়াত আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং একটা পর্যায়ে আস্তে আস্তে সে কবরের মধ্যে চলে আসবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই বরফ বিক্রেতার বরফ দেখে আমার এই আয়াতের তাফসীর বুঝে আসছে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কোন না কোন মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন, ওই হায়াত একটা সময় শেষ হয়ে যাবে। এই দুনিয়ার জিন্দেগি একটা সময় শেষ হয়ে যাবে, পরকালে আমি আপনি চলে যেতে হবে। আল্লাহ বলেন, এই জীবনে থাকা অবস্থায় তুমি পরকালের জন্য আমল করো। এই জীবনটা কাটানোর জন্য হায়াতে এই জীবনটা যারা দুনিয়ার পিছনে ব্যয় করেছে, তারা দুনিয়া করতে করতে তারা দুনিয়া অর্জন করেছে। আর আল্লাহর বান্দার মধ্যে এমন কিছু বান্দা আছে যারা এই দুনিয়ার সাথে সাথে যারা জান্নাত অর্জন করতেছে, যারা জান্নাত কামাই করতেছে, এই সমস্ত ব্যক্তিগুলাই আমি আল্লাহ তাআলার কাছে সফল, এবং এরাই আমি রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মাধ্যমে তফাৎ তৈরি করে দেন, পার্থক্য তৈরি করে দেন। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে তিনি বলেন, তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
তবে ওই সমস্ত মানুষ ব্যতীত যারা আমলে সালিহা করেছে, যারা নেক আমল করেছে তাদেরকে ব্যতীত তারা ক্ষতির মধ্যে নাই। তারা দুনিয়ার মধ্যে সময় পাওয়ার পরে ওই সময়টা ইবাদতের মাধ্যমে কাটায়। আল্লাহ বলেছেন এই জন্য ঈমানদার ব্যক্তিদেরকে বলেছেন যারা নেক আমল করবে, আমলে সালিহা করবে, এরা ব্যতীত ওয়াতাওয়াসাউ বিল হক, এর মধ্যে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মানুষের সামনে হক কথা বলে, যারা মানুষদেরকে হক কথার প্রতি, মানুষদেরকে হক কথা বলে, সঠিক কথা বলে। একজন মানুষ আপনার সামনে অন্যায় করতেছে, আপনি তাকে দেখে হক কথাটা আপনি তাকে বলে দিলেন, আপনি নিজে হক কথা বললেন এবং অপরকে হক কথার প্রতি দাওয়াত দিলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং যারা ধৈর্য ধারণ করে এবং মানুষদেরকে ধৈর্য ধারণের প্রতি আহ্বান করে। অর্থাৎ আপনি নিজে ধৈর্য ধারণ করলেন, আপনি নিজে ধৈর্য ধারণ করার পরে অপর আরেকজন ব্যক্তিকে আপনি ধৈর্য ধারণের প্রতি আহ্বান করলেন। এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে পার্থক্য করে দিলেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাল্লাযীনা আমানু। এই আয়াত দ্বারা আল্লাহ পার্থক্য তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে এবং যারা নিজেরা হক পথে থাকে এবং মানুষদেরকে হক পথের দিকে দাওয়াত দেয় এবং যারা ধৈর্য ধারণ করে এবং যারা মানুষদেরকে ধৈর্য ধারণের প্রতি দাওয়াত দেয়, এই মানুষগুলা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে।